নমস্কার বন্ধুরা, বিভিন্ন সময় বন্ধুরা আপনাদের বাস্তু নিয়ে বিভিন্ন কোয়েশ্চেন থাকে শ্রীময়ীর কাছে, শ্রীময়ীর অনলাইনে, হোয়াটসঅ্যাপে, মেইলে। যে শ্রীময়ী রান্নাঘর নিয়ে আমরা অনেক কথা শুনতে পাই, যে রান্নাঘরের বাস্তু অর্থাৎ কিচেন বাস্তু কেমন হওয়া উচিত, বা বাথরুম নিয়ে প্রচুর আলোচনা বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়, তো সেগুলো আমরা জানতে পারি। কিন্তু বেডরুমের বাস্তু কেমন হওয়া উচিত সেই নিয়ে কিন্তু খুব একটা কথা আমরা শুনতে পাই না। তো আপনি আমাদের জানাবেন বেডরুমের বাস্তু কেমন হওয়া উচিত এবং বেডরুমের কি কি জিনিস প্লেসমেন্ট করলে নিজেদের মধ্যে সম্পর্কে গ্রোথ বা বন্ডিংটা ঠিকঠাক থাকে এবং বাড়িতে একটু শান্তি থাকে। তো এই জায়গাগুলোর উদাহরণ দিতে বা এক্সপ্লেনেশন অবশ্যই আজকে আপনারা পেয়ে যাবেন। তার জন্য দেখতে হবে ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। তো বন্ধুরা, আজকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে বেডরুমের বাস্তু কোথায় কোথায় কি কি রাখবেন, কি কি প্লেসমেন্ট করবেন, কোন ফার্নিচার রাখা উচিত, কোন ফার্নিচার রাখা উচিত না, মিরর প্লেসমেন্ট করা উচিত না উচিত না। তার আগে চ্যানেলটিকে বড় করবার জন্য আপনারা কি করবেন, একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে। তা চলুন আসা যাক মূল টপিকে। দেখুন, বেডরুমে একটি খাট বা বিছানা তো থাকতে হবে, এটি বলাই বাহুল্য। অনেক মানুষ ভেবে পান না যে বেডরুমে তারা খাটটিকে কোথায় প্লেসমেন্ট করবেন। খাটটিকে সবসময় আপনারা প্লেসমেন্ট করবেন পশ্চিম দিকে, অর্থাৎ পশ্চিম দিকে প্লেসমেন্ট করলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মানুষের আয়ুটা কিন্তু কিছুটা হলেও, অর্থাৎ তার শরীর স্বাস্থ্যটা ভালো থাকে, আয়ু বৃদ্ধি হয়। এটা একটি প্রাচীন চৈনিক বিশ্বাস, চাইনিজ একটি মত। এটা আমাদের দেশের মত নয় অবশ্যই, যেহেতু আমি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিটাও চর্চা করি, সে কারণে আপনাদের বিদেশি মত দুই একটি মাঝে মধ্যে আপনাদের সাথে আমি বন্ধুরা শেয়ার করি। তো সুতরাং চাইনিজ মত অনুযায়ী ওয়েস্টে আপনারা যদি শয়ন করেন সেক্ষেত্রে অবশ্যই কাপলের কথাই বলা হয়েছে। হাজব্যান্ড ওয়াইফ যদি আপনারা শয়ন করেন, আপনাদের সম্পর্ক দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, অর্থাৎ মানে সে বলে না একদম জওয়ানি সে বুড়া পেতা ভালো থাকবে, বন্ডিংটা ঠিকঠাক থাকবে এবং মনে করা হয় সেক্ষেত্রে আয়ুটাও একটুখানি বাড়ে। নাম্বার 2, বেডরুমের যে খাট, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক মানুষ স্টাইলের জন্য দুটি সিঙ্গেল খাট একত্রে জোড়া দিয়ে তারা শুচ্ছেন। এই কাজটি কখনোই করবেন না। অর্থাৎ একটি সিঙ্গেল খাট রাখুন, সেটা সাইজে একটু ছোট হলেও ঠিক আছে বা বড় হলেও ঠিক আছে, কিন্তু একটি খাট রাখবেন। কখনো খাটে জোড়া দেওয়ার চেষ্টা করবেন না, বা ঘরে ঢুকে দুটি খাট দুদিকে এরকম কিন্তু রাখবেন না। সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন, তাদের ওয়ে অফ থিঙ্কিং, এবং পরবর্তীকালে দেখা গেছে তাদের দুজনের লাইফ কিন্তু দুটো দিকে চলে গেছে। সো ডোন্ট ডু দ্যাট। দুটো খাট একসাথে জোড়া দিয়ে নয়, একটি খাটে দুজনের শয়ন করবেন এবং মাথা কোন দিকে দেবেন। এটি আরেকটি হচ্ছে আপনাদের কোয়েশ্চেন, প্রচুর মানুষ আমাকে জিজ্ঞেস করেছেন আমার হোয়াটসঅ্যাপে। তো সুতরাং মাথা দিয়ে অবশ্যই শোবেন আপনারা পূর্ব দিকে, আদারওয়াইজ পশ্চিম দিকে। বন্ধুরা, আমার ট্যারো কার্ড রিডিং এর ক্ষেত্রে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নেই। সেক্ষেত্রে বেশ কিছু ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন যারা মনে করেন তাদের পশ্চিমে তাদের গড বা আল্লাহর বাস, সুতরাং তারা পূর্ব দিকে মাথা এবং পশ্চিম দিকে পা দিয়ে শুতে চান না। সমস্যা কিছু নেই, তারা পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা দিয়ে শোবেন। তবে উত্তর এবং দক্ষিণ দিকে মাথা বা পা কোনোটাই কিন্তু আপনারা দিয়ে শোবেন না, কারণ এটা সায়েন্সের যুগ এবং সায়েন্স বলে পৃথিবী একটি বিশাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তো সুতরাং উত্তরে মাথা, দক্ষিণে পা, দক্ষিণে মাথা, উত্তরে পা দিয়ে শুলে আপনি লম্বভাবে যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ওপর শুচ্ছেন তখন আপনার লস অফ অ্যাপেটাইট, লস অফ স্লিপ এবং একই সঙ্গে জয়েন্ট পেনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। ভেবে দেখুন তো বা চিন্তা করে দেখুন তো আপনার বাড়িতে কেউ এই পজিশনে শুচ্ছেন কিনা এবং দীর্ঘদিন ধরে তিনি জয়েন্ট পেন, গাঁটে ব্যথা, হাড়ে কষ্ট ইত্যাদি সমস্যায় তিনি ভুগছেন কিনা। যদি হয় জানাবেন শ্রীময়ীকে কমেন্ট সেকশনে এবং অবিলম্বে পূর্ব বা পশ্চিম দিকে মাথা দিয়ে শোয়ার অভ্যাসটা প্র্যাকটিস করে ফেলুন। এটা হলো পরের পয়েন্ট। নাম্বার 3, এবার যেটা পয়েন্ট হচ্ছে, অনেকেই বেডরুমে একদম বিছানার পাশেই টেলিফোনটা রেখে দেন। তো সেক্ষেত্রে শুধু যে ঘুমের ব্যাঘাত ঘটে এরকমই নয়, তো মাথার কাছে টেলিফোন এটা কিন্তু রাখাটা ঠিক না। বেডরুমে টেলিফোন রাখতে পারেন, আজকাল অবশ্য ল্যান্ডফোন নেই, কাজে এইটা নিয়ে কথা না বলাই ভালো। মোবাইল রাখুন একদম বালিশের পাশে বা মাঝখানে নয়, একটু দূরে সাইড টেবিলে মোবাইলটা আপনারা বন্ধুরা রাখতে পারেন।
এবার সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আয়নার প্লেসমেন্ট বা মিরর প্লেসমেন্ট। আয়নাটি বেডরুমে কোথায়? দেখুন বন্ধুরা, আয়না বেডরুমের একটি অপরিহার্য অঙ্গ বলে আমরা মনে করি। তো সুতরাং বেডরুম অর্থাৎ আপনাদের বিছানাটা যেখানে দেখা যায় যে এরকম পজিশনে কখনোই আয়নাটা রাখবেন না। আয়না আপনারা নর্থে রাখতে পারেন, আয়না আপনারা ইস্টেও রাখতে পারেন, কিন্তু খাট থেকে একটু দূরে রাখবেন এবং সবসময় মাথায় রাখবেন আপনাদের শোয়া অবস্থার ছবি যেন আয়নাতে কোনোভাবে রিফ্লেক্ট না করে, এবং রাত্রিবেলা শোয়ার সময় আপনারা আয়নাটিকে একটি সুন্দর কোনো কাভার দিয়ে আপনারা কিন্তু ঢেকে দেবেন। আপনাদের একটি সেলিব্রিটির গল্প বলি, যে ক্ষেত্রে এটা গল্প নয়, এটি সত্যিকারের ঘটনা, যেটি কারণ আপনারা প্রচুর সেলিব্রিটি উদাহরণ পছন্দ করেন এবং সেলিব্রিটি লাইফ সম্পর্কে জানতে পারেন। বন্ধুরা, ফার্স্ট সুপারস্টার রাজেশ খান্নার নাম কে না জানে? তিনি একাধিক সম্পর্কে ছিলেন, সেটাও আমরা সকলে জানি। তার ওয়াইফ ডিম্পল কাপাডিয়া যখন তাকে ছেড়ে দিয়ে চলে যান, তিনি তখন আশীর্বাদ বাংলোতে তার বেডরুমটিকে পুরো আয়না দিয়ে তিনি মুড়ে ফেলেন। অর্থাৎ তিনি তখন যার সঙ্গে সম্পর্কে ছিলেন তার প্রতিটি মুভমেন্ট তিনি দেখবেন এইরকম একটা তার মেজাজ ছিল, রাজকীয় মেজাজ। ফলটা কি হলো জানেন? বাস্তু পুরুষের অভিশাপটা রাজেশ খান্নার উপর লেগে গেল। শুধু যে তার কেরিয়ারে ডাউনফল হলো তাই নয়, তার সংসার গেল, তার কেরিয়ার গেল, যার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি তাকে ছেড়ে দিলেন, একাধিক সম্পর্কে তিনি তারপর গেছেন, কোনোটি তার জীবনে দীর্ঘস্থায়ী, এবং শেষ জীবনে যে অর্থের জন্য তার এত দম্ভ ছিল সেই অর্থও কিন্তু তার ছিল না। তো সুতরাং যথেষ্ট কষ্টের মধ্যে কিন্তু রাজেশ খান্না, মানে তার সাফল্যের তুলনায় চিন্তা করলে রাজেশ খান্না কিন্তু যথেষ্ট অর্থ কষ্ট কিন্তু পেয়ে তারপর মারা গেছেন। সুতরাং বন্ধুরা, বেডরুমে আয়না প্লেসমেন্ট সম্পর্কে অত্যন্ত সাবধানে থাকবেন, এবং বেডরুমের লাগোয়া যদি আপনারা অ্যাটাচ বাথ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু পশ্চিম দিকে হওয়াটি বা নর্থ ওয়েস্ট বায়ুকোণে অ্যাটাচ বাথ হওয়াটি বাঞ্ছনীয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য এবং অর্থহানির সম্ভাবনাটা থাকবে না। তাহলে বন্ধুরা, আপনাদের বলে দিলাম যে আপনারা বেডরুমের ফার্নিচারের প্লেসমেন্ট কি করে করবেন। আপনারা সোফা রাখতে পারেন বেডরুমে, তাতে অসুবিধা নেই, কিন্তু খাটের তলায় প্রচুর জিনিসের সমাহার এবং বক্স খাট যাদের রয়েছে তারা কিন্তু পুরনো পরিত্যক্ত অব্যবহৃত জিনিস কিন্তু রাখবে না। প্রচুর বাড়িতে আমি বাস্তু ভিজিট করতে গিয়ে দেখেছি যে তার মধ্যে পুরনো আমলের লণ্ঠন, পুরনো ব্যাটারি, বহু আগে ব্যবহৃত হওয়া টর্চ, মানে নানা পরিত্যক্ত বিল, ইলেকট্রিক বিল, যাবতীয় ক্লাটার যাকে বলে, তারা একদম ওই ওপরে সুন্দর বেড কভার, সুন্দর একদম ব্র্যান্ডেড বিছানা সবকিছু রয়েছে, কিন্তু ঢাকা তুলতেই সাংঘাতিক অবস্থা। তো তাদের অশান্তি কিছুতেই থামছিল না। বিছানার ভেতরটা অর্থাৎ ওই বক্স খাটের ভেতর পরিষ্কার করতেই, পরিত্যক্ত জিনিসকে পরিত্যাগ করে দিতে, বিদেয় করে দিতেই শান্তি কিন্তু সেখানে ফিরে এসছে। একাধিক উদাহরণ এরকম রয়েছে। কাজেই বন্ধুরা, যাদের বক্স খাট রয়েছে এবং কিছু জিনিস সেখানে স্টোর করতে হবে, আপনারা লেপ কম্বল সেখানে রাখতে পারেন, বালিশ রাখতে পারেন, এক্সট্রা লোকজন আসলে যেগুলো ব্যবহার করতে হয় আমাদের সেরকম জিনিসপত্র রাখতে পারেন, কিন্তু অপ্রয়োজনীয় এবং বাতিল হয়ে যাওয়া এবং বন্ধ ঘড়ি একদম নৈবচ এবং কোনো ফায়ার এলিমেন্ট রাখবেন না। কারণ বন্ধুরা, আমাদের বেডরুমটা হচ্ছে আমাদের শান্তিস্থল। সারাদিন পর আমরা সেখানে ফিরে সেখানে শান্তির ঘুমটা ঘুমাই, এবং আমাদের হেলথ ইজ ওয়েলথ যেটা কথাটা বলে, তার সাথে ঘুমটা কিন্তু ডায়েট যেরকম গুরুত্বপূর্ণ, ঘুমটাও সেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। কাজেই এগুলোর দিকে আপনারা কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা। এবং বেডরুমের বাস্তু কিরকম হওয়া উচিত আপনাদের জানিয়ে দিলাম। কেমন লাগলো এপিসোড, কেমন লাগে ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী, আপনারা কিন্তু খোলা মনে কমেন্টের জন্য আপনারা লিখে দিন, জানাবেন। শ্রীময়ীর কমেন্ট সেকশন কিন্তু খোলাই থাকে, এবং যদি কিছু আরো জানতে চান সেটাও জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা জানাতে পারেন। দেখা হচ্ছে বন্ধুরা, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সাফল্যে থাকবেন। নমস্কার।